নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টসে রেডি হবে। আর এই রেসিপিটা যেমন কম সময়ে রেডি হবে, তেমনই এই রেসিপিটা স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। এখানে আমি ব্যবহার করব কুমড়ো পাতা আর মসুর ডাল। তো আমি এই কুমড়ো পাতাগুলো যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম, পরেরই এই ভিডিওটা বানানো। তো প্রথমে আমি এখানে আমাদের যে গার্ডেন ছিল সেখানে গিয়ে পরে কিছু কিছু সবজি নিয়ে আসছিলাম, তার মধ্যেই নিয়েছিলাম কুমড়ো পাতাও। আর যখন গ্রাম থেকে আসি তখন তো আমাদের প্রিয়জনরা সকলেই চায় কিছু না কিছু উপহার দিতে। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এই ফ্রেশ ভেজিটেবল। এগুলো একেবারে রাসায়নিক ছাড়া এর স্বাদ একেবারে প্রাণ জোড়ানো। দেখুন আমি কুমড়ো পাতা তুলে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো এরকম কচি কচি দেখে নিতে হবে, আর একটু বড় সাইজের হলে ভালো হয়, তাহলে রেসিপিটা আমাদের স্বাদ ভালো হবে। এখানে একটা কাঁচির সাহায্যে আমি কুমড়ো পাতাগুলো তুলে আর নিয়ে চলে এসেছিলাম। এখন মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি এখানে হাফ কাপ। 2-3 ঘন্টা পরে মুসুর ডালটা আমাদের একেবারে নরম হয়ে গেছে। আর কুমড়ো পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে কোনো নোংরা ফোংরা নেই। একেবারে এরকম বড় সাইজের কুমড়ো পাতা হলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ বেশি ভালো হবে। এখন একটা থালার মধ্যে আমি এক একটা পাতা নিয়ে নেব, আর এগুলোর মধ্যে এই যে শক্ত অংশটা, এটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। সেমভাবে আমি সমস্ত পাতার এই শক্ত অংশটা বাদ দিয়ে দেব। দেখুন আমি অলরেডি ভালো করে এগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু ধুলো নোংরা এইসব থাকবে। 4 থেকে 5 বার আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি, আর এগুলোর শক্ত অংশটাও কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 7টা কুমড়ো পাতা দিয়ে এই রেসিপি বানাচ্ছি আজকে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনগুলো পাতার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন মাখালে কি হবে, কুমড়ো পাতার মধ্যে যে একটা খসখসে ব্যাপার থাকে বা নরম হয় না লাউ পাতার মতো, সেই ভাবটা এটার মধ্যে চলে যাবে আর এগুলো একেবারে নরম হয়ে যাবে। তাই প্রতিটা পাতাতে অবশ্যই ভালো করে এরকমভাবে নুনটা মাখিয়ে নিতে হবে। তবে খুব একটা চাপ দিতে যাবেন না, যেন পাতা ছিঁড়ে বা না যায়। সেজন্য খুব আলতোভাবে এরকমভাবে প্রতিটা পাতাতেই নুনটা ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর 10 মিনিট এগুলোকে রেখে দিলেই এগুলো রেডি হয়ে যাবে রেসিপি বানানোর জন্য। ততক্ষণে আমরা অন্য আরও একটা কাজ করে নিচ্ছি। এখানে আমি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে আলাদা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এটার মধ্যে দেব একটা ছোট পেঁয়াজ, কয়েকটা রসুন এখানে 5-6টা দিয়েছি। ঝালের পরিমাণ বুঝে আপনি লঙ্কাটাকে অ্যাড করবেন। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর এটার একটা ব্যাটার আমাকে বানিয়ে নিতে হবে। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি নুন আর হলুদ। হলুদটা পরিমাণ বুঝে নিতে হবে। এটার মধ্যে অ্যাড করব এখন সরষের তেল। সরষের তেলটা কিন্তু দরাজ হাতে দিতে হবে। কম সরষের তেল দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা খোলতাই হবে না। তাই আমি এখানে 5 চামচ বড় চামচে সরষের তেল দিয়েছি। সরষের তেল এই রেসিপিটার মধ্যে আলাদা একটা স্বাদ আনে, তাই অবশ্যই সরষের তেলটা বেশি পরিমাণে দেবেন। আর এটাকে অবশ্যই কিন্তু স্কিপ করবেন না। দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা ডালের মিশ্রণটা এটার মধ্যে। আজকের রেসিপি যেমন টেস্টি তেমনই হেলদি, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একেবারে রেডি হয়ে যাবে। চলুন এই সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিই। তবে এটা ফেটানোর দরকার নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে, যাতে করে নুন আর হলুদটা আর সরষের তেলটা এই ডালের মধ্যে ভালো করে মিশে যায়। তারপর এটার মধ্যে দিয়ে দেব জাস্ট অল্প একটু মিষ্টি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন,
আমি জাস্ট 1 চামচ পরিমাণে দিয়েছি বড় চামচের, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে নিয়ে নেব আমাদের যে রেডি করে রেখেছি পাতাগুলো। সেই পাতাগুলো দেখুন একেবারে মসলিনের মতো হয়ে গেছে, কতটা নরম দেখুন। এখন এটার মধ্যে আমাদের এই মিশ্রণটা ধীরে ধীরে এরকমভাবে লাগিয়ে নেব। দেখুন ভালো করে এই কিন্তু পাটটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা কিন্তু একেবারেই খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এরকমভাবে যদি আপনি এটাকে ভালো করে সিল করতে পারেন, কিছুতেই খুলে যাবে না। তাই প্রসেসটা অবশ্যই ভালো করে দেখবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় সাজেস্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে। দেখুন এরকমভাবে আমি প্রতিটা পরতে কিন্তু ডালটাকে লাগিয়ে এরকমভাবে এটাকে সিল করে নিলাম। একটা পাতা আমাদের রেডি হয়ে গেল। এরকম সেমভাবে আমি আরও একটা পাতা নিয়ে নিয়েছি। প্রথমে পাতার গায়ে এরকমভাবে ডালটাকে পুরোটা ছড়িয়ে নিয়ে নেব। দেখুন তারপর এটাকে এরকমভাবে মুড়ে পরে আবার আরও একটা লেয়ার দেব, যাতে পাতার আরও একটা অংশ এরকমভাবে এটার মধ্যে আটকে যায়। তারপর আরও একটা ডালের লেয়ার দেব। তারপর এরকমভাবে এটাকে মুড়তে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে কিন্তু ডালটা বেরিয়ে যাবে। আর ভালো করে যদি এই কাজটা করতে পারেন, ডালটা কিন্তু বেরোবে না। একেবারে হেলদি একটা রেসিপি রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা শুধু বড়রা নয়, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আমার মেয়ে তো মাঝে মাঝে বলে এটাকে ওকে টিফিনেও দিয়ে দিতে। এটা ভীষণ হেলদি রেসিপি। ডাল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর শাকসবজি তো বলার অপেক্ষা রাখে না, এতটাই হেলদি। এখন কড়াইয়ে আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এই সর্ষের তেলটা আর কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু আজকের রেসিপি ভালো করে রেডি হবে না। আর এই তেলটাও কিন্তু আমাদের বেঁচে যাবে। আমি রেসিপি রেডি হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দেব। এখন এক একটা রেডি করে নেওয়া কুমড়ো পাতা আমি এটার মধ্যে এরকমভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলাম সবকটা কুমড়ো পাতাকে। তারপর এটাকে কম আঁচে 5 মিনিট আমি ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিট পরে যখন আপনি এটাকে ঢাকনা খুলে দেখবেন, তখন দেখবেন যে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে ডালের কালার দেখে বুঝতে পারছেন যে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন আর হাতে ছুলে একেবারে শক্ত ডাল অনুভব করবেন। এখন এগুলোকে এরকমভাবে আমি উল্টে নিচ্ছি। আপনারা চাইলে খন্তা বা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারবেন, তবে চিমটির সাহায্যে উল্টালে কিন্তু উল্টানোটা অনেক ইজি হবে। শুকনো গরম ভাতে বা শুধু মুখেও কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। একদিন অবশ্যই আমার রিকোয়েস্টে বানিয়ে দেখবেন, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। বারে বারে এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে, আর বাড়ির লোকেও কিন্তু বারে বারে এই রেসিপিটা রিকোয়েস্ট করবে। উল্টে নিলাম। এইবার আমি এটাকে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট কম আঁচে উল্টো দিকটাকেও ভালো করে ফ্রাই করে নেব। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে নেব।
ঢাকনা খুললেই আমাদের আজকের রেসিপি একেবারে রেডি। দু পিটি খুব সুন্দরভাবে এগুলোর ফ্রাই হয়ে গেছে আর পাতাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। পাতা সেদ্ধ হতে সময় লাগে না, তবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের অল্প একটু সময় দিতে হলো। এখন একটা থালাতে আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এতটা টেস্টি রসুন আর পেঁয়াজটা দেওয়ার জন্য জাস্ট দারুণ একটা ফ্লেভার এটার মধ্যে আসে। আর কুমড়ো পাতার তো একটা আলাদা সুবাস আছেই। সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা রেসিপি রেডি হয়ে গেল। আশা রাখি আপনি এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে আমায় জানাতে ভুলবেন না যে রেসিপি আপনাদের কেমন লাগলো। অবশ্যই বানিয়েও জানাবেন যে রেসিপি আপনি ট্রাই করেছেন কিনা। দেখুন, একেবারে জাস্ট লেস ইনগ্রেডিয়েন্টস আর তেলটা দেখুন, আমাদের কিন্তু তেলও বেঁচে গেছে। একেবারে হেলদি আজকের রেসিপি, খেলে কোনো মতেই শরীর খারাপ হবে না। ডালে ভরপুর, সবজিতে ভরপুর একটা রেসিপি, জাস্ট গরম ভাতে এর স্বাদ অতুলনীয়। অবশ্যই বানাবেন আশা রাখছি। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।